গল্পের শুরুর আগেই বলে রাখি, এই গল্পটি একটি ইমাজিনেশন বেস স্টোরি এবং আপনাদের বিনোদনের জন্যই এটি শুধুমাত্র তৈরি করা হয়েছে। তো কেউ এটিকে সিরিয়াসলি ভাবে নেবে না। তো চলো শুরু করা যাক আজকের গল্প। ওরা মনে কেমন বোঝে না। কেউ আছেন? কেউ আছেন? বাঁচাও, বাঁচাও আমাকে। আবে অমন করে কাঁদার কি আছে বে? জাস্ট একটু সিগারেটটা টানতে বলেছি, টেনে দে, ছেড়ে দেবো। দেখো ভাইয়া, আমি এসব খাই না আর খেতেও চাই না। ওরে বাবা, এ তো দেখছি মুখের উপরে কথা বলছে এবারে। এই তোর এত সাহস, তুই আমাদের বসের মুখের উপরে কথা বলছিস? হ্যাঁ বস, কুত্তাটার মুখে অনেক বুলি ফুটেছে, বলেন তো একটু দোষ দিয়ে দি। দাঁড়া, বাচ্চা ছেলে, আমাকে হ্যান্ডেল করতে দে। বলি, তোর সাহসটা তো দেখছি একটু আগের তুলনায় বেড়েছে। দেখো, আমি তোমাকে বলছি ভালো করে আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। ছেলেটির কথা শেষ হতে না হতেই গায়ে ছেলেটির গালে একটা সজোরে থাপ্পড় বসিয়ে দিল। বেশ হয়েছে বলে ওরা একটা ইয়াং ছেলেটির করুণ অবস্থা থেকে হাসতে লাগলো। বকুম, টিমিন হাসি বন্ধ করে ধর ওকে। তারপর তিমিন আর বকুম সেই ছেলেটিকে ধরে উঠে দাঁড় করায়। না না, ছাড়ো আমাকে, প্লিজ ছাড়ো না। এই কুত্তা, খোল মুখ, খোল, খুললি? বলেই গায়ে ছেলেটিকে সিগারেট খাওয়ানোর জন্য জোরজবস্তি করতে থাকে। তখনই তাদের পেছন দিক থেকে একজন কেউ বলে ওঠে, হেই, লিভ হিম। কথাটি শুনেই তারা সবাই পেছন দিকে তাকায়। তাকাতেই দেখে একটা লোক দাঁড়িয়ে রয়েছে। তার পরনে রয়েছে একটা ব্ল্যাক স্যুট এবং প্যান্ট। দেখে মনে হচ্ছে কোনো একটা কোম্পানির সিইও বোধ হয়। দেখতে চরম হ্যান্ডসাম এবং ঠোঁটের কাছের পিয়ার্সিংটা তাকে আরো অ্যাট্রাকটিভ করে তুলেছে। ও মাই গড, কি হ্যান্ডসাম ছেলেটা। কথাটি শুনে কাই লিসার দিকে তাকায় এবং তাকে বলে, বেশি উড়তে যেও না জান পাখি, তুমি তো জানোই আমার কত পছন্দের, কি বলতো, পাখিদের ডানা কাটা। কথাটি শুনেই লিসা কাইকে বলে, আমি কি কি বললাম কাই? নিজেকে বেশি চালাক ভেবো না জান পাখি, তুমি তো জানোই অতি চালাকির ফল কি হয়। তো বলো, দড়িটা কি আমি এনে দেবো, না দড়িটা তোমার গলায় নিতে আমি সাহায্য করব? কথাটি শুনে লিসার চোখ বড় বড় হয়ে গেল এবং কাঁপা কাঁপা গলায় লিসা বলল, বেবি, তুমি আমাকে এরকম কেন বলছো? আমি কি তোমাকে ছাড়া কাউকে কোনোদিনও দেখেছি? আমি তো তোমাকে ভালোবাসি। তুমি এসব দেখো, এরকম করে বলো না। তোমার ভালোবাসা তো আমি আজ রাতে বের করবো বেবি গার্ল, পানিশমেন্টের জন্য তহিদিতে গোলাপ। বাই দ্য ওয়ে, হু আর ইউ? কথাটা শুনে লোকটি একটু বাঁকা হেসে বলল, মি, I am someone who can break your all bones in 2 minutes. কথাটি শুনে বগুম বলে ওঠে, কি যাতা বলছেন আপনি? হ্যাঁ, দেখুন আমাদের বসের সাথে না ভদ্রভাবে কথা বলুন। আবে সালা, এই যে ইংরেজি মাল রে, কি বলা হয় বেটা? কিছু তো বুঝছি না। হ্যাঁ বকুম, এই কি বলছে রে? please, please, Mr. Save me from them. Please, they are forcing me to smoke. Please save me. কথাটি কানে আসতেই সেই লোকটি সেই ছেলেটির মুখের দিকে একবার তাকালো। কি মায়াবী সেই মুখ, দুই অশ্রু ভরা নয়নে যেন কতই না মায়া ভরা। তার সুন্দরতার কাছে যেন পৃথিবীর সমস্ত নারীর সুন্দরতা হার মানবে। দেখেই বোঝা যাচ্ছে যে অতিরিক্ত কান্নার ফলে ফর্সা মুখটা পুরোপুরি লাল হয়ে গেছে। লোকটির যেন আর চোখ সরছে না তার থেকে। হঠাৎ লোকটি বলে ওঠে, বিউটিফুল। বলেই লোকটি ছেলেটির কাছে যেতে থাকে, কিন্তু তখনই কাই তার কাঁধের উপর হাত দিয়ে তাকে আটকায়। বলি মশাই, যাচ্ছেনটা কোথায়? বাঘের মুখ থেকে না তার শিকারকে কাড়ার কোনোদিনও চেষ্টা করতে নেই,
তাহলে তার ফলটা না বেশ ভালো হয় না। তা আপনি জানেন বোধ হয়। কথাটি শুনেই লোকটি গায়ের দিকে তাকায় এবং বলে, And do you know what? That the lion is the king of the jungle and no one dares to stop him from reaching his destination. আর দেখুন, অত ইংরাজি টিংরাজি বুঝি না, বলবেন তো বাংলা ভাষায় পরিষ্কার বলুন, নাহলে যান এখান থেকে কেটে পড়ুন। না যাবে না, প্লিজ ডোন্ট গো, প্লিজ ভালোই বলছি, ওর হাত ছাড়ো। আপনি কে মশাই আমাদের অর্ডার করার? হ্যাঁ, ও আমাদের শিকার। আর কায় কথাটি শেষ করতে না করতেই মাটিতে পড়ে গেল। বস! তারা সব ভয়ে চিৎকার করে উঠল। এ বাবা, আমার একটা পাঞ্চে তোমাদের বস আনকনসিয়াস হয়ে গেছে। তাহলে ভাবো এবার তোমাদের কি হবে। টিমিন, বসকে ধর আর পালা। বেবি, ওটো প্লিজ বেবি। বগুমার টিমিন ছেলেটিকে ছেড়ে দেয় এবং কাইকে তুলে ধরে। তোকে চিনে রাখলাম, শোধটা বাকি রইল। বলেই তারা তিনজন কাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারা চলে যেতেই ছেলেটি উঠে দাঁড়ায় এবং বলে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। শুনে লোকটি বলে, জিয়ন জনকুক, মাই নেম ইজ জিয়ন জনকুক, হোয়াটস ইয়োরস? শুনে ছেলেটি সেই লোকটির দিকে হাঁ করে তাকায় এবং মনে মনে বলে, ইনি জিয়ন জনকুক, জিয়ন এন্টারপ্রাইজের ওনার, আমার সামনে। ও মাই গড, তোর কি ভাগ্য রে! স্বয়ং এত বড় কোম্পানির একজন ওনার তোকে আজ হেল্প করলো, তোর জন্য টাইম ওয়েস্ট করলো। ও মাই গড! তখনই তে তার হাতের মধ্যে স্পর্শ অনুভব করলো এবং সঙ্গে সঙ্গে বাস্তব জগতে ফিরে এলো। টেল মি ইওর নেম। না বলো তোমার। আমার নাম জঙ্কুক তার অবস্থা দেখে একটু মুচকি হেসে বলল, রিল্যাক্স, এত তুতলাচ্ছ কেন? স্যার, আপনাকে যে চোখের সামনে দেখে আমার বিশ্বাস হচ্ছে না। You know everyone, you are very funny. জঙ্কুককে তার কথায় হাসতে দেখে ছেলেটি একটু লজ্জা পেয়ে যায় এবং বলে, তেইহং, আমার নাম তেইহং স্যার। কথাটি কানে আসতেই জঙ্কুক তার হাসিটা বন্ধ করে তেইহংয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তেইহং, ওয়াও, হোয়াট আ বিউটিফুল নেম, জাস্ট লাইক ইউ। কথাটি কানে আসতেই লজ্জা ভরা মুখ নিয়ে তেইয়ং জঙ্কুকের দিকে তাকায় এবং তাদের দুজনেরই চোখ একে অপরের সঙ্গে আটকে যায়। সো বিউটিফুল। আচ্ছা স্যার, আমি এখন আসি। বলেই তে এক পা বাড়াতেই পেছন থেকে জঙ্কুক তার হাতটা ধরে। কোথায় যাচ্ছ? তে তার দিকে তাকাই এবং বলে, বাড়ি যেতে হবে স্যার, অনেক রাত হয়ে গেছে। আমার সাথে চলো। স্যার, অনেক রাত হয়ে গেছে আর আমি স্যার, আমার না শোনা পছন্দ নয় তে, তোমাকে আমার সাথে যেতেই হবে। কথাগুলি বলতে বলতেই জনকুক আরো শক্ত করে তেইয়ংয়ের হাতটা চেপে ধরে। স্যার, আমার লাগছে, ছাড়ুন আমাকে, কি পাগলামি করছেন? তেইয়ংয়ের এমন পেইনফুল ভয়েস শুনে জনকুক ইমিডিয়েটলি তার হাতটা ছেড়ে দেয় এবং তাকে বলে, ও নো বেবি, আই এম সরি বেবি ভাই, কোথায় লেগেছে দেখি? আমার সোনা কোথায় লেগেছে দেখি? না সোনা, প্লিজ কেঁদো না সোনা, প্লিজ প্লিজ, তুমি শুধু আমার সাথে চলো, সব ঠিক হয়ে যাবে, দেখবে? প্লিজ আমার সাথে চলো। স্যার, আমাকে আপনি কোথায় নিয়ে যাবেন? আপনি আমাকে বাঁচিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাকে, কিন্তু তাহলে আপনি এরকম রিয়েক্ট করবেন? কি বলতে চাইছো তুমি তেইয়ং? তার মানে তুমি আমার সাথে যাবে না, তাই তো? কিন্তু এর উত্তরে তে কিছু বলে না, তাতে জেকে আরো রেগে যায়, কোনো উত্তর দেবে না। ওকে,
Then let me show you what I can do. বলেই জেগে থেকে তার কাঁধের ওপর তুলে নেয়। স্যার কি করছেন? তেইয়ং, তুমি আজ থেকে শুধু আমার। এই জিয়ন জঙ্কুকের যে জিনিসটা তার ভালো লাগে সেটা শুধু তারই হয়ে যায়, শুধুই তার। টিং ডং চকলেটস, যদি তোমাদের এই পার্টটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো এবং জানাও যে কেমন হয়েছে, কারণ এটা আমার ফার্স্ট বাংলা ডাবিং ভিডিও। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি তোমরা এই স্টোরির নেক্সট পার্ট চাও তাহলে আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। বাই বাই।